পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে একটা মানুষের মধ্যে কয়টা জিনিস থাকতে হয়? প্রথমত ঈমানটা ঠিক থাকতে হয়। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকলে সে ইসলামে দাখিলই হতে পারে না, পরিপূর্ণত পরের কথা। এক নম্বর, ঈমানটা তার বিশুদ্ধ থাকতে হয়। কুফর থেকে, শিরক থেকে, নেফাক থেকে, ঈমান বিরোধী বিভিন্ন বিশ্বাস থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হয়, সেফে রাখতে হয় পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য। প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, ইবাদত, অর্থাৎ যত নেক আমল করার নির্দেশ আল্লাহ করেছেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই জাতীয় যত ইবাদত আছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো সবগুলোকে কোরআন হাদিস যেভাবে বলেছে সেভাবে করতে হয়। 2, তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হলো মুআমালাত, অর্থাৎ মানুষের যে পারস্পরিক আর্থিক লেনদেন আছে। মুআমালাত বলতে মুআমালাত মালিয়া, আপনি কিভাবে উপার্জন করছেন, কোথায় খরচ করছেন, কিভাবে আয় করছেন, কিভাবে ব্যয় করছেন, এই বিষয়টাকে আপনি কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী ডিরেকশন অনুযায়ী করছেন কিনা। যদি করেন তাহলে ইসলামে দাখিল হওয়ার জন্য তৃতীয় পয়েন্টও আপনি ফিল আপ করেছেন, তৃতীয় কন্ডিশনও আপনি পূরণ করেছেন। নাম্বার 4, মুআশারাত। মুআশারাত বলতে এখানে বোঝানো হয়েছে মানুষের স্বাভাবিক জীবন চলার ক্ষেত্রে একজন মানুষ মানুষের সাথে কিভাবে বিহেভ করবে, বিশেষ করে মানুষের যে অধিকার আছে সামাজিক এবং পারিবারিক, বাবা মার সাথে আচরণ কেমন হবে, এবং প্রতিবেশীর অধিকার কি আছে, সন্তানের পাওনা কি আছে, বাবা মার পাওনা কি আছে, ভাই বোনের পাওনা কি আছে, মানুষের হকগুলোকে জানা এবং সে অনুযায়ী প্রত্যেকটা কাজ করা। এটা যদি করা যায় তাহলে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে চতুর্থ কদমও সে দিয়ে ফেললো। আর 5 নম্বর সর্বশেষ হলো আখলাক। আখলাকটা অনেকটা মুআশারাতের মধ্যে আংশিক চলে আসে, তারপরেও উলামায়ে কেরাম এটাকে আলাদা পয়েন্ট আকারে উল্লেখ করেছেন। কারণ কিয়ামতের ময়দানে বান্দার যে আমলের ওজন সবচেয়ে বেশি হবে মিজানের পাল্লা, সেটা হলো মানুষের সুন্দর আখলাক, উত্তম আচরণ এবং ব্যবহার। এই ব্যবহার সবার সাথে সব সময় যদি কেউ ভালো করতে পারে, অনেক সময় ভালো আখলাক, ভালো ব্যবহার মানুষ কাস্টমারের সাথে করে ব্যবসার স্বার্থে, রোগীর সাথে করে ডাক্তার তার রোগী ধরে রাখার স্বার্থে, ক্লায়েন্টের সাথে করে কোনো ব্যবসায়ী ক্লায়েন্টের মন রক্ষার্থে, বসের সাথে করে চাকরি রক্ষার্থে, সেটা না। বরং একজন মুসলমান সবার সাথে আচরণ করার সময় সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। এই 5 নম্বর কাজটাও যদি সে করতে পারে তাহলে ইসলামে 5 নম্বর পাও সে চলে গেল, 5 নম্বর কদম সে চলে গেল, পরিপূর্ণভাবে দাখিল হয়ে গেল। তাহলে ঈমান ঠিক রাখা, ইবাদত গুলা সব ঠিকঠাক মতো করা, লেনদেন এটাতে সম্পূর্ণ হালাল উপার্জন এবং হালাল পথে ব্যয় করা, এটাকে ঠিকঠাক রাখা, কোরআন অনুযায়ী করা, এবং সাধারণ কায় কারবার, সামাজিক আচার আচরণ, পারিবারিক যে মানুষের হক অধিকার সেগুলো ঠিকঠাক মতো দেওয়া, আর সার্বিকভাবে মানুষের সাথে এবং মানুষ তো মানুষ আল্লাহর যে কোনো সৃষ্টির সাথে সুন্দর আখলাক, উত্তম আচরণ এটা প্রদর্শন করা, এটা করা। এই 5টা কাজ করতে পারলে পরিপূর্ণভাবে ইসলামে কি হওয়া যায়, দাখিল হওয়া যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ঈমানটা হয়তো আছে, ইবাদতে ঝামেলা আছে, ইবাদতও হয়তো আছে কিন্তু হারাম উপার্জন করে, হালাল উপার্জন হয়তো অনেকে করে কিন্তু ব্যয় করে, অপচয় করে, ব্যয় করে। আবার হয়তো অনেকজনের সেটাও ঠিক আছে কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের সাথে যে পারস্পরিক আচার আচরণ হওয়া দরকার কোরআন হাদিসের নির্দেশনা, যে সেটা করে না, খোঁজ খবর নেয় না। আবার অনেকে সেটাও আছে কিন্তু মানুষের সাথে সার্বিক আচরণ ভালো নাই। এর কোনো একটা 5টার কোনো একটা পয়েন্টে দুর্বল থাকলে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর পরিপূর্ণ প্রবেশ করতে হলে 5টা গুণ থাকতে হয়। ঈমানও ঠিক থাকবে, ইবাদতও ঠিক থাকবে, লেনদেন উপার্জনও হালাল হবে, ব্যয়ও ঠিক মতো হবে, আচার আচরণ কায় কারবারও ঠিক মতো হবে, সার্বিক মানুষের আচরণ ব্যবহার মাধুর্যপূর্ণ হবে, ভালো হবে, কোরআন হাদিস মতো হবে। এই 5 কাজ যদি করে তাহলে সে খাঁটি মুসলমান হয়।